My dear student, good morning and welcome to all from the St. Mary's Girls High School and Colleges online class. Hope you are well. I am also fine. Today I shall talking you about environment. How can you know about save our environment? How can you know about save our environment? Take your English book and open at page 66 to 67. Lesson 5. A friend of the earth. A friend of the earth. ধরুণী আমাদের একজন বন্ধু। কিভাবে ধরুণী বন্ধু হতে পারে তাহলে আজকের ক্লাসের সেই শিক্ষাই আমরা নেব। ডু ইউ থ্রো অ্যাওয়ে? দেখো প্রথমে দুইটা প্রশ্ন রয়েছে, আমি খুবই সংক্ষেপে বলে দিই। এখানে একটা সার্কেল রয়েছে, রিডিউস, রিসাইকেল অ্যান্ড রিইউজ। সার্কেলের মধ্যে ঘুরছে, তাহলে এই সমস্ত চিহ্নগুলা আমরা ফলো করলে তাহলে আমাদের পরিবেশটাকে আমরা সুন্দর রাখতে পারবো, রক্ষা করতে পারবো। ডু ইউ থ্রো অ্যাওয়ে এমটি ক্যানস অ্যান্ড বটলস? তোমরা কি তোমাদের কৌটা বা যেগুলি খালি হয়ে যায় বোতল নিক্ষেপ করে দূরে ফেলে দাও বলছে। তাহলে তোমরা এটার উত্তর বলতে পারো, নো, আই ক্যান ইউজ ইট অ্যাজ এ ফ্লাওয়ার বেস অ্যান্ড আদার্স। নাম্বার 2, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ওল্ড নিউজ পেপার? ওল্ড নিউজ পেপার তোমরা কি করো? বলতে পারো, আই সেল ইট to the people and uses many ways. 3. What happens to the garbage after you throw it away? যখন তুমি এই ময়লা আবর্জনাগুলা দূরে ফেলে দাও তখন কি হয়? থ্রো অ্যাওয়ে কি ঘটে? তাহলে আমরা এখানে সেখানে ময়লা ফেলে, কাগজ ফেলি, টুকরো কাগজ ফেলে, প্লাস্টিক ফেলে, বোতল ফেলে, তাহলে কি হয়? সেটা যদি আমরা না ফেলে আমরা ভালো কাজ করতে পারি। যদি ভালো কাজ করি তাহলে আমরা সেটা একসাথে জমা করতে পারি, নির্দিষ্ট স্থানে ফেলতে পারি যেন পরিবেশটা নোংরা না হয়। তাহলে তুমি বলতে পারো, আই ক্যান মেক গুড কম্পোস্ট বাই ইউজিং দ্য গার্বেজ। পাতালতা বা যে জিনিস পচে যায় সেগুলো তুমি যদি জমা করো তাহলে উত্তম সার হতে পারে, সেটা সার হিসাবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখানে দেখো, বি, লেটস সেভ আওয়ার প্ল্যানেট। তাহলে আমাদের পৃথিবীটা হলো ধরুণী, চলো আমরা কিভাবে এই গ্রহকে আমরা রক্ষা করতে পারি। এভরিওয়ান মাস্ট প্লে a part in protecting the environment. Protecting the environment. এই ধরনীকে, পরিবেশটাকে রক্ষা করার জন্যে আমাদের প্রত্যেকের, এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট, প্রত্যেকের নিজস্ব ভূমিকা রয়েছে, দায়িত্ব রয়েছে। দেয়ার আর মেনি থিংস ইউ ক্যান ডু। তোমরা মনোযোগ দিয়ে শুনো, দেয়ার আর মেনি থিংস, অনেক কিছুই আছে। ইউ ক্যান ডু অন ইউর ওন এভরি ডে, তুমি প্রত্যেক দিন যেটা করে থাকো, করতে পারো, করে যাচ্ছ, এভরি ডে টু হেল্প সেভ দ্য প্ল্যানেট। তুমি যে সমস্ত কাজগুলি করছো এর মধ্য দিয়ে তুমি প্রতিদিন এই ধরনীকে, গ্রহকে তুমি রক্ষা করতে পারো। হিয়ার আর সাম সাজেশন, এখানে কিছু আমাদের জন্য প্রস্তাবনা রয়েছে। প্রথমে রয়েছে রিডিউস। রিডিউস হলো হ্রাসকরণ, কিভাবে সেটা আমি হ্রাস করতে পারি।
তাহলে দেখি, রিয়েলি দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর দ্য প্ল্যানেট ইজ টু ইউজ ইটস রিসোর্সেস প্রপারলি। তাহলে সেটা হ্রাস করা বা সেটা বাতিল করা, অনেক সময় আমরা বলি সেটা বাতিল করতে গেলেও আমাদের চিন্তা করতে হবে সেটা কি আমি কিভাবে আমি সেটা বাতিল করব, ময়লা করে, ধরনীকে ময়লা করে না সৎ ব্যবহার করে সেটা। তাহলে এখানে সেটাই বলা হয়েছে, সেটা যদি বাতিল করি বা একদম শেষ করে দে আর ব্যবহার না করে অনুপযুক্ত হয়, তখন সেটা আমি হ্রাসকরণ বা বাতিলকরণ বাদ দেয়া। বলছে প্রথমে তুমি ইউ রিয়েলি বাস্তবিকভাবে দ্য বেস্ট থিং উই ক্যান আমরা ডু ফর দ্য প্ল্যানেট ইজ টু ইউজ ইটস রিসোর্সেস প্রপারলি। সম্পদগুলি আমরা যা ব্যবহার করি সেগুলো যদি সঠিকভাবে ব্যবহার করি তাহলে আমরা পারি ধরনীকে রক্ষা করতে। আওয়ার consumer society is mainly responsible for the environmental crisis। তাহলে আমাদের দেখা যায় এভাবে ধরুন যে আমাদের নষ্ট হচ্ছে, রক্ষা করতে আমরা পারছি না, বিপদগামী হচ্ছে, এটার একমাত্র কারণ আমাদের ভুক্তভোগী। কনজিউমার হলো ভুক্তভোগী সমাজ, তারা শুধু নিজের স্বার্থের জন্য কাজ করে, যার জন্য অন্যের কিছু চিন্তা করে না। আর এটার জন্য রেসপন্সিবল তারাই প্রধানত দায়ী। পরিবেশের যে সংকট, ভারসাম্য হারিয়ে ফেলছে এবং পরিবেশ নষ্ট হচ্ছে, দূষণ হচ্ছে, একমাত্র আমাদের ভুক্তভোগীরাই এর প্রধান কারণ। হিয়ার আর সাম কোশ্চেন্স ইউ ক্যান আস্ক। তুমি মনে মনে নিজেকে এখন প্রশ্ন করতে পারো, yourself before buying something। কোনো কিছু যখন কিনতে যাও, তুমি ক্রয় করতে চাও, ডু আই রিয়েলি নিড দিস, এটা কি, এই জিনিসটা আমাকে প্রয়োজন, কিনতেই হবে, এরকম প্রশ্ন করতে হবে। অর ইজ দেয়ার অ্যানাদার প্রোডাক্ট হুইচ উড ডু দ্য সেম থিং, বা কোনো জিনিস অন্য কিছুতে উৎপাদন হয়েছে যেটা নাকি একই কাজ করবে, তুমি আগে যে কাজটা করছো সেটা একই কাজ করবে, সেই জিনিস তুমি আবার কিনতে যাচ্ছ, বাট ইজ মোর সাস্টেনেবল, বা এটা কি অনেক টেকসই, সে টেকসই জিনিসটাই কিন্তু তোমাকে কিনতে হবে। অর আস্ক দ্য কোশ্চেন, তুমি আরও প্রশ্ন করতে পারো, উইল দিস লাস্ট এ লং টাইম, এটা অনেক দীর্ঘস্থায়ী হবে কিনা, যাবে কিনা, কোনো জিনিস কিনবার সময় এই সমস্তগুলো চিন্তা করতে পারো। সাম আদার কোশ্চেন্স মে বি, আর অন্যরকমের প্রশ্নও হতে পারে। ডু আই নো হাউ দিস আইটেম ওয়াজ মেড, হাউ ইট উইল বি ইউজড অ্যান্ড হাউ ইট উইল বি ডিসপোজড অফ। তাহলে বলছে ডু আই নো হাউ দিস আইটেম ওয়াজ মেড, আমি যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করি সেটাকে আমি তৈরি করতে পারি, অথবা হাউ ইট উইল বি ইউজড, ওইটা আমি কিভাবে ব্যবহার করব, এবং যদি ব্যবহার করতে না পারি তাহলে সেটা কিভাবে আমি ডিসপোজড হলো বাতিল করা বা অপসারণ করা, আর সেটা আমি করব না, সেটা আমি সরিয়ে নেব কিভাবে, সেটাকে আমি জানি। বলছে হাউ ডু আই নো হাউ দিস আইটেম ওয়াজ মেড, ওই কাজটা আমাকে কীভাবে করতে হবে। তুমি একটা প্যাকেটের জিনিস টিফিন খেয়েছ, ছুঁড়ে তুমি ফেলে দিলে, তাহলে তো সেটা হলো না, তুমি জানো না, তাহলে এই উপায়টা তোমাকে জানতে হবে যে আমি কি জানি। এরপরে দেখো রিইউজ হলো একটা জিনিস আমরা একবার ব্যবহার করেছি এবং সেটাকে আবার পুনরায় আমরা ব্যবহার করতে পারি কিনা, রিইউজ পুনঃ ব্যবহার। What do you think of using your own ceramic cup or mug at your school or local club? তুমি চিন্তা করতে পারো, তুমি কি চিন্তা করো যে তোমার একটা কাপ যেটা এখন ভেঙে গেছে বা একটু হাতলটা ভেঙে গেছে বা একটু অকেজো হয়েছে, সেটা তুমি তোমার স্কুলে বা তোমার ক্লাবে বা তোমার এলাকায় তুমি কি সেটা ব্যবহার করতে পারো না বাতিল করে দিবে? তাহলে সেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। ইট মিনস দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে, এটার অর্থ হয় না তুমি নষ্ট হয়ে গিয়েছে প্লাস্টিকটা তুমি দূরে ছুঁড়ে ফেলবে, না, সেটা নয়। ইউ ক্যান ওয়াশ ইট, সেটা নষ্ট হয়ে গেলে, অকেজো হয়ে গেলে তুমি ভালো করে পরিষ্কার করে রাখবে। ওয়াশ ইট অ্যান্ড রিইউজ ইট এভরিডে, সেটা তুমি আবার পুনরায় ব্যবহার করতে পারো, অন্যভাবে ব্যবহার করতে পারো, অন্য কাজে ব্যবহার করতে পারো। আনফর্চুনেটলি
দুর্ভাগ্যবশত উই আর এনকারেজড টু বাই এ নিউ ইমপ্রুভড, তাহলে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা উৎসাহিত আমাদের করা হয় যেন নতুন জিনিস কিনবার জন্য, আর উন্নত মানের ইমপ্রুভড যেটা বেশি দিন টিকবে, উন্নত মানের জন্য আমরা পুরনোটা অতি সহজে বাতিল করে দিতে চাই। তাহলে আমাদের উৎসাহিত করা হয় নতুন জিনিস কেনার জন্য, বিক্রেতারাও সেটা বলে। দ্য আইটেম ইমপ্রুভ আইটেম ইভেন ইফ দ্য ওয়ান উই হ্যাভ ক্যান টু রিপেয়ার্ড বা রিউজড, তোমার যেটা বাতিল হয়ে গিয়েছে বা কিছু হয়েছে সেটা আমাদের তো আমরা কি আবার ব্যবহার করতে পারি কিনা, একটু মেরামত করে বা পুনরায় সেটা ঠিকঠাক করে আমরা ব্যবহার করা যায় কিনা, আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমাদের সেটা আমাদের যদি হয় তাহলে আমরা সে উৎসাহিত হব না। তাহলে রিপেয়ার্ড আমরা আবার সেটা ঠিকঠাক করে নিতে পারি এবং ব্যবহার করতে পারি। রিইউজড জিনিসটা একটু যদি কোনো রকমের ক্ষতিগ্রস্ত হয় সেটা আমরা পুনরায় ব্যবহার করতে পারি। When we buy things, we should buy those that are durable. আমরা যখন কোনো কিছু কিনতে চাই তখন অবশ্যই আমরা সেটা চিন্তা করব যে সেটা ডিউরেবল, টেকসই কিনা, অনেক দিন যাবে কিনা, সেটা আমরা চিন্তা করব। সবাই সেটা চিন্তা করে। উই শুড ইউজ আইটেম প্রপারলি, হ্যাঁ আমরা সেটা আরও দেখি, ব্যবহার করি সঠিকভাবে, যে জিনিসটা আমরা কিনেছি সেটা যথাযথ আমরা সেটা ব্যবহার করি। অ্যান্ড উই হ্যাভ দ্যাম রিপেয়ার্ড হোয়েন নেসেসারি, এরপর আমরা সেটা তৈরি করি, কোনো কিছু যদি প্রয়োজন হয় তাহলে পুনরায় সেটা আমরা ঠিকঠাক করে নেই এবং আমার যা প্রয়োজন পড়ে। ইফ উই প্র্যাকটিস দিস, এইভাবে আমাদের চর্চা করতে হবে। মেনি থিংস উইল নট অনলি লাস্ট এ লাইফ টাইম বাট অলসো বি পাস্ট ফর ফিউচার ইউজ। এইভাবে আমরা শুধু আমরাই শিখব না, আমরা চর্চা করব একটা জিনিস অপ্রয়োজনীয় যদি একটু কিছু হয় সেটা আমরা আবার পুনরায় রিপেয়ার এবং করে রিইউজ করব, এবং এটা আমরা শুধু আমাদের জন্য না, উইল নট অনলি লাস্ট লাইফ টাইম, অনেক দিন সেটা আমাদের যাবে, এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের জন্য আমরা সেটা ব্যবহার করতে তারা পারবে এবং রেখে যেতে পারবো যদি আমরা যত্ন করে রিইউজ করে আমরা রিপেয়ার করে সেটা ব্যবহার করি। হাউএভার ইফ সামথিং ইজ ট্রুলি unusable, however if something is truly, যদি আমরা যা হোক আমরা কোনো কিছু যদি ব্যবহার অনুপযুক্ত, ইউজেবল হলো ব্যবহার করতে পারে, আনইউজেবল হলো যেটা ব্যবহার উপযুক্ত না। আনইউজেবল ফর ইটস অরিজিনাল পারপাস, অনুপযুক্ত হয়ে যায় তখন ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ, তাহলে সেটা আমাদের সৃজনশীল করতে হবে। মনে করো তোমাদের একটা 7-আপের বোতল, সেটা তুমি তুমি ছুঁড়ে না ফেলে তুমি ভালো মতো পরিষ্কার করে একটা ফুলদানি তৈরি করতে পারো। তোমরা যা অনেক কিছু শিখেছো, তোমাদের ক্রিয়েটিভিটি সেটা বলা হয়েছে, সেখানে তুমি কলম রাখতে পারো, কলমদানি রাখতে পারো। ক্রিয়েটিভিটি অ্যান্ড থিঙ্ক অফ হাউ এলস ইট মাইট বি ইউজড, তাহলে তোমাকে সেটা চিন্তা করতে হবে এবং কিভাবে ক্রিয়েটিভিটি করতে পারো এবং কিভাবে সেটা তুমি ব্যবহার করতে পারো। হোয়েন ইউ আর ডান উইথ ইট, যখন এটা তুমি করবে, থিঙ্ক অফ ওয়েদার সাম ওয়ান এলস মাইট টু বি এবল টু ইউজ ইট, তাহলে এটা অন্য কেউ সেটা কি করতে পারবে, ব্যবহার করতে পারবে। ইউ ক্যান ডোনেট সাম অফ থিং টু দ্য পোর, তাহলে তুমি অনেক সময় এটা ডোনেট হলো দান করে দেওয়া, যারা গরিব আছে সেটাকে তুমি একটু রিপেয়ার করে সুন্দর করে ময়লা টলা না দিয়ে একটু অন্যকে তুমি দিতে পারো, গরিবদের দিতে পারো। তোমার জামা কাপড়ও তদ্রূপ, যদি ছিঁড়ে যায় ফেলে না দিয়ে তুমি একটু সেলাই করো, পরিষ্কার করে তুমি এইভাবে ডোনেট করতে পারো। ইউ মে অলসো সেল সাম অফ ইউর ইউজড আইটেমস, অনেক সময় তুমি সেটা বিক্রিও করতে পারো, বিক্রি করা যায় সেটা কিভাবে, আইটেমস থ্রু পার্সোনাল অ্যাডস ইন এ লোকাল নিউজ পেপার, তোমাদের স্থানীয় বিজ্ঞাপন পত্রিকা যে আছে সেখানে তুমি বিজ্ঞাপন দিয়ে সেটা তুমি বিক্রিও করতে পারো, সে পুরনো জিনিসগুলো মেরামত করে সুন্দর করে। এখন দেখি নাম্বার 3
রিসাইকেল। রিসাইকেল হলো পুনঃপ্রক্রিয়াজাতকরণ। তুমি একটা জিনিস ব্যবহার করেছো, সেটাকে আবার ঠিকঠাক করে যেন সেটা ব্যবহার উপযোগী করা হয়, সেটা হলো পুনঃপ্রক্রিয়াজাতকরণ। আবার যেন সেটা মানুষ সেটা ব্যবহার করতে পারে, উৎপাদন করা, প্রোডাকশন করা। রেদার দ্যান থ্রোয়িং অ্যান আইটেম বাট হুয়ার নাইদার হলো দুইয়ের মধ্যে একজন, তুমি বা অন্য একজন, নাইদার ইউ অর এনি ওয়ান এলস ক্যান মেক ইউজ অফ ইট, হ্যাভ ইট রিসাইকেল। তাহলে তুমি অথবা অন্য কেউ ব্যবহার করতে পারো না এমন জিনিস তুমি দূরে ছুঁড়ে ফেলে না দিয়ে সেটা পুনঃপ্রক্রিয়া তুমি যেন আবার সেটা ব্যবহার করতে পারো, এটা তৈরি করতে পারো। কীভাবে সেটা দেখি। অ্যান্ড ইফ রিসাইকেল ইজ নট পসিবল, কিন্তু এটা বলছে অ্যান্ড যদি এটা সম্ভব না হয় তাহলে ইট ইজ বেটার, তুমি সেটা করতে পারবা না, পুনঃপ্রক্রিয়াকরণ করতে পারবা না। তোমার এখানে ফ্যাক্টরি নাই, হতে পারে তুমি বলবা যে আমার যন্ত্রপাতি নাই বা সুযোগ সুবিধা নাই, তখন কী করে নট পসিবল, ইট ইজ বেটার, সবচেয়ে উত্তম, টু সেন্ড গুডস হলো কেন মাল মানে জিনিসপত্রগুলা, টু এ ল্যান্ড ফিল অর হ্যাভ দ্যাম বার্নড আপ, তাহলে তুমি নির্দিষ্ট স্থান নিশ্চয় ওগুলা ভাঙ্গা জিনিসগুলা, লোহার জিনিস একদিকে, প্লাস্টিকের জিনিস একদিকে, কাচের জিনিস একদিকে কোনো জায়গায় জমা করো, তাহলে ওই সমস্ত নির্দিষ্ট এলাকায় তুমি সেটা জমা করবে অথবা পুড়িয়ে ফেলবে, যেটা পুরানো চায় সেটা পুড়িয়ে ফেলবে। ফাইন্ড আউট হোয়াট টাইপস অফ ম্যাটেরিয়ালস, হতে পারে কোনো দ্রব্যগুলো জিনিসগুলো থাকে, কী ধরনের জিনিস ম্যাটেরিয়ালস ক্যান বি রিসাইকেলড ইন ইউর, কোনো জিনিস তোমাদের এলাকায় হতে পারে সেগুলো জমা করলে যেটা আবার পুনঃপ্রক্রিয়াকরণ করা যায় সেটা তুমি রেখে দেবে, তোমার নির্দিষ্ট স্থানে রেখে দেবে। যেমন কাচের জিনিস যদি ভেঙে যায় সেটা তোমরা রেখে দাও, ওইটা অনেক সময় বাড়িতে টোকাই আসে বা এরকম ফেরিওয়ালার মতন আসে, তারা নিয়ে যায় ওইটা কাচের জিনিসগুলো বা ওগুলো নিয়ে যায়, তাহলে ওগুলা রেখে দিতে হবে। বলছে যেগুলো ম্যাটেরিয়ালসগুলো পুনঃপ্রক্রিয়া করা যায়। ক্লিন অ্যান্ড শর্ট, ক্লিন তাহলে পরিষ্কার করতে হবে, তোমার যে জিনিসটা বাতিল হয়েছে সেটা তোমার পরিষ্কার করতে হবে। অ্যান্ড শর্ট হলো SORT, শর্ট হলো আলাদা করা বা পৃথক করা। শর্ট দ্য ম্যাটেরিয়ালস, ওই জিনিসগুলা তোমাকে বেছে নিতে হবে, আলাদা করতে হবে, ভালো জিনিসগুলো থেকে সেগুলো বাঁচতে হবে। বিফোর পুটিং দ্যাম আউট ইন দ্য বিন, হতে পারে তোমার বিনে বা তোমার ময়লার ডাস্টবিনে তুমি ফেলবে বা একটা অকেজো যেটা বিক্রি করে দিবে ওখানে তুমি রাখবে, কিন্তু এইটা রাখার আগে তোমাকে বেছে আলাদা করতে হবে কোনটা কোন জায়গায় রাখতে হবে এবং পরিষ্কার করে রাখতে হবে, ময়লা করে রাখবে না। Recycle your drink and food cans means there will be less trash in a resource recovery facility or landfill. আর তোমরা তো পুনঃপ্রক্রিয়াকরণ আমরা আরও সুন্দর করে তোমরা করতে পারো। তোমরা যে সমস্ত জিনিস পানীয় দ্রব্যগুলো পান করো বা খাবার কিনে খাও, সেই কৌটা, প্লাস্টিক, কাগজ ইত্যাদির তুমি সেটা কি করবে, লেস ট্রেস, তুমি ময়লা যেখানে ফেলতে হয় সেখানে তোমাদের যদি ফেলো নির্দিষ্ট স্থানে ফেলো তাহলে তোমার সেইটারও পুনঃপ্রক্রিয়াকরণ হচ্ছে। মোরওভার এ কোম্পানি ক্যান ইউজ দ্য ওল্ড ক্যানস টু মেক নিউ ওয়ান্স, অনেক সময় দেখা যায় হোক কিছু প্রতিষ্ঠান আছে, কারখানা আছে, যেগুলো পুরনো জিনিসগুলা, কৌটাগুলা, গ্লাস ইত্যাদি জিনিস তারা সংগ্রহ করে এবং তারা কি করে মেক নিউ ওয়ান্স, আবার সেটা সেকেন্ড হ্যান্ড, আমরা শুনি সেকেন্ড হ্যান্ডের জিনিস বলো দেখি, তাহলে এইগুলা ওইভাবে হয়, ওই সমস্ত জিনিস তারা উৎপাদন করে, সেই কৌটা এবং অন্যান্য প্লাস্টিক বা কোনো জিনিস দিয়ে, পুরনো জিনিস দিয়ে, ম্যাটেরিয়ালসগুলো। তাহলে আজকের জন্য এখানে রাখি, তোমরা ভালো মতো পড়বে এবং এখানকার পিছনে 6 নম্বরের প্রশ্নগুলো তোমরা বাড়ির কাজ করবে। ধন্যবাদ সবাইকে।